হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে তেলেগু মুভি রবিনহুড নিয়ে রিভিউ। তো নিতিন এবং শ্রীলীলা অভিনীত এবছরে কিছুদিন আগেই রিলিজ পাওয়া অ্যাকশন কমেডি বেসড একটি সিনেমা রবিনহুড মুক্তির পর থেকেই কিন্তু দর্শক এবং সমালোচকদের একটা মিশ্র প্রতিক্রিয়া ফেস করেছে। পরিচালক ভেঙ্কি কুদুমুরার সফল চরিত্র চালো এবং বিস্ময়ের পর এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি ছিল, অনেক হাইপড একটা সিনেমা ছিল। কিন্তু রবিনহুড সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেই মনে হচ্ছে। ছবির মূল চরিত্র রাম, যেটায় অভিনয় করেছেন নিতিন, একজন অনাথ যিনি ধনীদের কাছ থেকে চুরি করে গরিবদেরকে সাহায্য করেন। মানে পুরনো হিস্ট্রি, আমরা রবিনহুডের যেই গল্পটা জানি সেই গল্পটাই এখানে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা। সো এই চরিত্রটি অনেকটা রবি তেজার কিক সিনেমার চরিত্রের মতো। কিক সিনেমা নিশ্চয়ই আপনারা দেখেছেন, সালমান খান অভিনীত এই সিনেমা, একটা ব্যবসা সফল সিনেমা ছিল। তো রামের জীবনে নীরা বসুদেব, শ্রীলীলা যেই ক্যারেক্টারটা প্লে করেছেন, নামক একজন মহিলার আগমন ঘটে, যিনি একজন অস্ট্রেলিয়ান কন্যা। তো তার এখানে ফিরে আসার পেছনে একটা রহস্য আছে, যেটা সিনেমার কাহিনীকে এগিয়ে নিয়ে যায়। তো পরিচালক বলেছেন যে শ্রীলীলা এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যা ছবির গতিপথ পরিবর্তন করে দেয়। তার চরিত্রটি গল্পের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। এখন আমরা যদি অভিনয়ের কথা বলি, নিতিন এই সিনেমাতে একটু নিষ্প্রাণ অভিনয় করেছেন বলে মনে হয়েছে। তার সংলাপগুলো তিনি যেভাবে বলেছেন, মনে হচ্ছিল ঠিক যেন মনোযোগ দিয়ে উপস্থাপন করছেন না, বা একটু উদাসীন এরকম মনে হয়, যেটা কিনা দর্শকদের সাথে তার যে কানেকশন সেটা তৈরি করতে আমি বলবো পুরোপুরি ব্যর্থ। শ্রীলীলা, যিনি নীরার বা নায়িকার চরিত্রে অভিনয় করেছেন, তার উপস্থিতি বোঝাই যায় যে শুধুমাত্র গ্ল্যামারের জন্যই তাকে এখানে রাখা হয়েছে। তার চরিত্রে কিন্তু সেরকম ডেপথ ছিল না। এছাড়া রাজেন্দ্র প্রসাদ, ভেন্নেলা কিশোর, লাল, ব্রহ্মাজি, দেবদত্ত নাগে এবং টম শাইন চ্যাকোর মতো অভিজ্ঞ অভিনেতাদেরও যথাযথভাবে ব্যবহার করা হয়নি। এমনকি অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, তার যে একটা ক্যামিও উপস্থিতি ছিল, কেন ছিল, কি ইম্প্যাক্ট, সেটাও কিন্তু ক্লিয়ারলি এখানে বোঝা যায়নি। নির্মাণ এবং টেকনিক্যাল সাইড দিয়ে যদি বলি, যে ছবির যেই চিত্রগ্রহণ করেছেন সাই শ্রীরাম এবং সম্পাদনা করেছেন কোটি, তবে ছবির দৃশ্যায়ন ও সম্পাদনা অনেক সময় অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে। সঙ্গীত পরিচালক জিভি প্রকাশ কুমারের সঙ্গীতও এভারেজ মানের, যা ছবির ইমোশনাল যে মুহূর্তগুলো সেগুলোকে সমর্থন করতে ব্যর্থ হয়েছে। ছবিটি মুক্তির পর থেকে সমালোচকদের কাছ থেকে নেগেটিভ রিয়াকশন পেয়েছে। যেমন সিনেমা এক্সপ্রেস, তারা ছবিটিকে খুবই বাজে রেটিং দিয়েছে, বলেছে ছবিটা শুরুতে কিছুটা মজার হলেও পরবর্তীতে কাহিনী ও চরিত্রের গভীরতা একদমই হারিয়ে ফেলে। টাইমস অফ ইন্ডিয়া থেকে বলেছে যে এইটা আসলে পরিচালক যিনি ভেঙ্কি, তিনি চরিত্রগুলোর ডেপথ ফিল করাতে ব্যর্থ হয়েছেন। দর্শকরা কানেক্ট করতে পারে নাই নিজেদেরকে সিনেমার সাথে। এই যে আমরা কথাগুলো বললাম, এই ইম্প্যাক্টগুলো কিন্তু বক্স অফিসে পড়েছে। রবিনহুড সিনেমাটা নির্মাণ করা হয়েছে প্রায় 60 কোটি রুপি খরচ করে, তবে মুক্তির পর প্রথম সপ্তাহে ওয়ার্ল্ড ওয়াইড এটা মাত্র 8 কোটি রুপি আয় করতে পেরেছে, যা সিনেমার জন্য একটি বিরাট আর্থিক ধাক্কা। সো রবিনহুড একটা ওভারলি হাইপড সিনেমা ছিল, যেটা দর্শকদের বিনোদিত করবে এরকম একটা প্রত্যাশা ছিল, বাট সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারেনি। দুর্বল চিত্রনাট্য, অসামঞ্জস্যপূর্ণ নির্মাণ এবং চরিত্রগুলোর ডেপথ সেভাবে তারা শো করতে পারে নাই, যে কারণে প্রত্যাশা পূরণে পুরোপুরিভাবেই ব্যর্থ। এই ছবি আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় যে বড় বাজেট এবং বড় বড় স্টার কাস্টিংই আপনার সিনেমাকে সফল করতে যথেষ্ট নয়। আপনার সিনেমাকে সফল করতে হলে, সুপারহিট করতে হলে অবশ্যই ভালো গল্প লাগবে এবং ক্যারেক্টারগুলোকে প্রপারলি প্রেজেন্ট করতে হবে। তাহলেই আপনার সিনেমা সফল হবে এবং আপনি সাকসেসফুল হবেন। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য ভিডিওতে।
স্টে সেফ।